আসসালামু আলাইকুম সবাইকে। সিলেটের বাতিঘর লাইব্রেরি অনেকের অজানা, তবে বইপ্রেমী আর সাহিত্যপ্রেমী মানুষের জন্য এই জায়গা সবচেয়ে পছন্দের। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সিলেটের বাতিঘর লাইব্রেরির সাথে। তাই ভিডিওটি শুরু করার আগে প্রথমেই লোকেশন বলে দিই। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, পূর্ব জিন্দাবাজার কাজী এসপারাগাস রেস্টুরেন্টের পাশের বিল্ডিংটার ৩য় তলায়। লাইব্রেরিতে ঢোকার পরেই বইগুলো সাজানো দেখে একদম মন ভরে যাবে। কারোর যদি মন খারাপ হয়, এই লাইব্রেরিতে একবার হলেও ঘুরে আসবেন, দেখবেন অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে। লাইব্রেরিতে ঢোকার পরেই অধ্যাপক রাজ্জাক স্যারের একটা কথা আমার খুব মনে পড়ছে। আব্দুর রাজ্জাক স্যার বলেছিলেন, কোন জাতির উন্নতি বিবেচনার প্রধান মানদণ্ড হলো তার লাইব্রেরিটা কেমন। আমার মনে হয় এই বিশ্বজগতের অপরূপ চিন্তা ভাবনার সম্মিলিত লাইব্রেরি যতটা উন্নত, ততটাই উন্নত সে জাতির সে সভ্যতা। আমার হাজবেন্ড এবং আমরা দুজনই সাহিত্যের স্টুডেন্ট। সে পড়েছে বাংলা লিটারেচার নিয়ে আর আমি ইংলিশ। তাই আমরা দুজনের মন মানসিকতা মোটামুটি সিমিলার। সে বই পড়তে পছন্দ করে, সেই সাথে আমিও। যেহেতু আমরা দুজনই সাহিত্যের স্টুডেন্ট, তাই আমাদের দুজনের কালেকশনে প্রচুর পরিমাণে বই আছে। আমরা দুজনের বই যদি একত্রিত করি তাহলে একটা লাইব্রেরি হয়ে যাবে। আমাদের দুজনেরই ইচ্ছা একটা সাজানো গুছানো ছিমছাম একটা লাইব্রেরি থাকবে। এই যে সে আমার দেবর, সে আমাদের সবগুলা ভিডিও নিয়ে দিচ্ছিল আজকের। শুধু সিলেটেই নয়, বাতিঘর লাইব্রেরি প্রথমে হয়েছিল চট্টগ্রামে, তারপরে ঢাকায়, ৩য় নম্বরে হয়েছে সিলেটে। সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনার আদলে সেজেছে তাদের সিলেটের জিন্দাবাজারস্থ শাখা। এই লাইব্রেরির মধ্যভাগে আছে ব্রিটিশ আমলের তৈরি সিলেটের কিং ব্রিজ ও ঐতিহ্যবাহী আলী আমজদের গড়ি দ্বারা শোভা পেয়েছে লাইব্রেরির একটা কর্নার। বাতিঘরের উদ্দেশ্য শুধু বই বিক্রি কিংবা ব্যবসা নয়, তাই তো বই পড়ার সুন্দর সুন্দর সুব্যবস্থাও রয়েছে। এই লাইব্রেরিতে বসে আপনি নিঃসন্দেহে অনেকটা সময় বই পড়তে পারবেন। খুবই সুন্দর একটা মৃদু শব্দের ব্যাকগ্রাউন্ড বাজবে, খুবই রিল্যাক্স একটা ভাইব দিবে। লাইব্রেরিতে বইগুলো রাখা হয়েছে সবুজ রঙের আবৃত কাঠের সেলফ দিয়ে। নির্দিষ্ট বিষয়ের বই আবার আলাদা আলাদা সেলফে সাজানো আছে। প্রতিটি সেলফের উপরে শিরোনামে লেখা আছে নিচে রাখা বইয়ের শ্রেণীর নাম, যেখানে পাঠক তার কাঙ্ক্ষিত বই খুবই সহজে খুঁজে পাবেন, কোনো ঝামেলা ছাড়াই। বাতিঘর লাইব্রেরি বাংলাদেশে এক নতুন আন্দোলন সৃষ্টি করেছে, সেটি হলো বই পড়ার আন্দোলন। বাতিঘরের অন্য শাখার মতো সিলেট শাখায়ও পরিণত হয়েছে কবি সাহিত্যিকদের মিলন মেলায়। অবকাঠামোর ডেকোরেশন থেকে শুরু করে বই পড়ার যে নিরিবিলি মনোরম প্রশান্তিকর পরিবেশ বাতিঘরে সৃষ্টি করেছে, তা সত্যি মুগ্ধতার। একজন তীর্থযাত্রী যেমন তীর্থস্থানে গিয়ে প্রশান্তিদায়ক আরাম বোধ করেন, তেমনি একজন পাঠক হিসেবে আমি সেখানে এমনই স্বাদ পাই। তাই আমি প্রায়ই ছুটে যাই ছুটির দিনে। লাইব্রেরিতে যাব আর বই কিনবো না তা তো হয় না। আমার হাজবেন্ড একটা বই আমাকে গিফট করলো। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি চান আপনাদের ছুটির দিন আরো বেশি উপভোগ্য করে তুলতে এবং বইয়ের সাথে সময় কাটানোর জন্য, অবশ্যই বাতিঘর লাইব্রেরিতে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য।